শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন তো আপনারা না, যার ছেলে আজও পর্যন্ত কারাগারে বন্দী আছে। কি নাম? মাশাআল্লাহ, যাক এখনো ভুলে যান নাই। মানুষ তো সামনে থাকলে বহুত মহব্বত দেখায়, আর মুসিবতে পড়লে কে যে কতটুকু মহব্বত দেখায় এগুলো তো চোখের সামনে দেখাই আছে আমাদের। তো এখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তার কাছে একবার সরকারি এক কর্মকর্তা এসেছে নির্দিষ্ট ফরম পূরণ করার জন্য। দেশে চলতে চাইলে কত সময়ই তো কত ফরম পূরণ করা লাগে। তো এখন ফরমে তো অনেকগুলো ঘর থাকে, একটা হলো নিজের নাম, বাপের নাম, মায়ের নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এরকম একটা ঘর আপনারা দেখছেন কিনা জীবনে? শিক্ষাগত যোগ্যতা থাকে না তো এরকম কোন ঘর ফরমে, নাকি থাকে? থাকে। তো শিক্ষাগত যোগ্যতা এখন লিখতে হবে। এখন কি লিখবে? এই সমস্যা আমরাও ফেস করেছি, বাকি হুজুরের কথা বলছি, আরো বেশ আগের কথা এটা, যে হুজুর এখন কি লিখবো, শিক্ষাগত যোগ্যতা কি? এখন হুজুরও চিন্তায় পড়ে গেছেন। শিক্ষাগত যোগ্যতা যদি বলেন দাওরায়ে হাদিস, বেটা তো দাওরায়ে হাদিস বোঝেই না। আমরা মাদ্রাসায় পড়তাম, কেউ যখন জিজ্ঞেস করতো জেনারেল লাইনের কোন ক্লাসে পড়েন, তো এখন আমরা তো আমাদের ভাষায় জবাব দিতাম কাফিয়ায় পড়ি, সরে জামি, সরে বেকায়া, জালালাইন, মিশকাত, দাওরা। এখন এটি তো বোঝে না, জিজ্ঞেস করতো হুজুর বাংলা কোন ক্লাসের সমান। এখন মাথার উপর আসমান ভেঙ্গে পড়তো, কি বলবো আসলে, কোনবারে কোন ক্লাসের সমান বলবো। যেমন এখন দাওরায়ে হাদিসে বলছে মাস্টার্সের সমান, ভালো কথা, তো অনার্সের সমান কোনটারে ভাই? ইন্টারমিডিয়েটের সমান কোনটা? এসএসসি সমান কোনটা? তারপরে এইটার সমান কোনটা? 5 এর সমান কোনটা? একটা প্যাচ লাগে নাকি লাগে না? হয়তো গোজামিল করে আকপর করে একটা বুঝাইয়া দেওয়া যায়, কিন্তু আসলে প্যাচ তো লাগে। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে কোন ব্যাচের আপনারা, মানে জেনারেল লাইনের মানুষরা যখন জিজ্ঞেস করে কোন ব্যাচের আপনারা, কারণ স্কুল কলেজে তো ব্যাচ দিয়ে চেনা যায় যে অমুক সালে এসএসসি তারা এইরকম ব্যাচ, বিসিএস অমুক ব্যাচ, তারা এই যে বলে যে এই ডিসি এই এসপি সে অমুক ব্যাচের বিসিএস ক্যাডার, এভাবে বলে নাকি বলে না? তো আমাদেরকে যখন জিজ্ঞেস করে কোন ব্যাচের আপনারা, কি বলবো, কোন বছরের ধইরা ব্যাচ বলবো, এইটাই তো চিন্তা করতে পারি না। এটাকে দাওরায়ে হাদিসে ধইরা বলবো, নাকি এইটা পড়ালেখা শুরু করা দিয়ে বলবো, নাকি মাঝামাঝি কোনো একটা দিয়ে বলবো? আপনাদের মনে সমস্যা হয় না, এজন্য আপনারা বুঝেন না, আমার হয়েছে আর কি বহুতবার। এখন এই সমস্যা আমার কাছেও বড় জটিল সমস্যা। তো এখন হুজুরকে জিজ্ঞেস করছে যে কি লিখবো, এখন কি লিখবে আসলেই তো। এখন হুজুর বললেন আমি তো দাওরায়ে হাদিস শেষ করেছি, এখন আপনাদের কাছে এটা আসলে কি বা কিসের সমান? বলল হুজুর এটা তো এখনো লিখিত ভাবে বা আইনি ভাবে বা সরকারি ভাবে কিছু সমানই না। তো এখন কিছু সমানে যদি না হয়, যদি বলে টাইটেলের সমান, তাহলে সরকারি ফরম যেহেতু, এখানে তো সরকারি বিবেচনাই করা হবে। আমরা কি বুঝলাম এটা মুখ্য না, তারা কি বুঝে এটাই তো মুখ্য। তাহলেও তো ঝামেলা। যদি বলে টাইটেলের সনদ দেখাও, যে সনদ দেখাবে এটা ওরা বুঝবেই না, পড়তেই পারবে না, চিনবেও না, মানবেও না, মূল্যায়নও করবে না। লাস্টে আবার যদি লেখে মূর্খ, তাও তো ঝামেলা। বাংলাদেশে শাইখুল হাদিস বললে যারে লোকে এক নামে চেনে, এবং ইনশাআল্লাহ যতদিন দেশ থাকবে ততদিন শাইখুল হাদিস শব্দটা শুনলেই যার নাম প্রতিটা মুমিনের হৃদয়ে সবার আগে ভেসে উঠবে। আর সেই মানুষটার নামের সাথে যদি লেখে মূর্খ, অজ্ঞ, এর চাইতে হাস্যকর বিষয় কি হয়? তো লাস্টে বেচারাও চিন্তায় পড়ে গেল, শেষে লিখে দিল স্বশিক্ষিত। স্বশিক্ষিত বুঝেননি, মানে নিজে নিজে শিক্ষিত, নিজেদের মতো করে শিক্ষিত। ওই আরজালি মাতব্বর যেমন স্বশিক্ষিত, একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই, একাডেমিক সার্টিফিকেট নাই, তো বাংলাদেশের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া সাকাল্লাহু সারা ওয়া রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিয়া, তিনি হলেন স্বশিক্ষিত। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? তো এখন আমরা যে শিক্ষিত, এটা জাতি শুধু জেনেছে কতকাল পরে, এটার মূল্যায়ন পেতেই আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 50টা বছর স্বাধীনতার পর থেকে। তারপর স্বীকৃতি দেওয়া, দেখেন আপনি একটা বাচ্চা জন্ম দিচ্ছেন মনে করেন, এই বাচ্চাকে যদি আপনি স্বীকৃতি দেন, এটা কি আপনার দয়া না বাচ্চার প্রাপ্য? বলেন না, আপনার দয়া না বাচ্চার প্রাপ্য? বাচ্চা তো বলে নাই যে আমি জলদি আমারে নিয়ে আসো দুনিয়াতে, আমি আর থাকতে পারছি না, থাকবো না কো, বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে। আপনার পিঠের মধ্যে তো আর মিছিল শুরু করে নাই, ঔরসের মধ্যে তো, ঔরস থেকেই তো বাচ্চারা আসে, তো পিঠের মধ্যে কি মিছিল শুরু করছে যে হুজুর আজকে পিঠে অনেক চাপ চাপ লাগে, ওই যে 6টা 7টা বাচ্চা পেন্ডিং এ আছে, ওরা মিছিল করতেছে, থাকবো না কো, বদ্ধ ঘরে দেখবো এবার বাংলাদেশটাকে, কারণ এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কো তুমি, সকল দেশের রাজারানী সেজে আমার জন্মভূমি, এই দেশটা আমাদেরকে এখনো দেখতে দিচ্ছ না, আমরা মানি না, মানবো না, অনশন করব, ধর্মঘট ডাকবো, হরতাল ডাকবো, অসহযোগ আন্দোলন দিয়ে সব বরবাদ করে দিব। এমন মিছিল তো আর কোনো বাচ্চারা করে না, নাকি করে?
করে না। তো বাচ্চাটা এসেছে, নিজে এসেছে এমন না, আপনার অবদান আছে, আপনার কৃতিত্ব আছে। এখন আপনি এই ক্ষেত্রে দায়ী আছেন। তো এখন বাচ্চাটা স্বীকৃতি পাওয়ার অধিকার রাখে, এটা তার হক, এটা তার প্রাপ্য। যদি আপনি স্বীকৃতি না দেন, আপনি জালেম। এটাই তো বাস্তবতা। আপনি স্বীকৃতি না দিলে আপনি জালেম। মনে করেন 20 বছর স্বীকৃতি দিলেন। যেমন ভারতে একটা মেয়ে আছে, বেচারি না হলেও 2 যুগ, না হলেও অন্তত 1 যুগের বেশি সময় ধরে আন্দোলন করছে যে তাসলিমা নাসরিন আমার আম্মা আর অমুক হলো আমার আব্বা। এখন 1 যুগের চাইতে বেশি সময় ধরে আন্দোলন করেই যাচ্ছে বেচারি। বাচ্চাকাল থেকে আন্দোলন শুরু করেছিল, এখন কিশোরী পেরিয়ে তরুণী হয়ে গেছে। তাসলিমা নাসরিন বলে, না না না, আমার বাচ্চা আসবে কোত্থেকে? আরে আমি তো পুত পবিত্র, আমার বাচ্চাকে আসতে পারে। এখন মা স্বীকৃতি দিচ্ছে না বাচ্চাটাকে। বেচারি কোর্টে নেতা খেতার কাছে দৌড়াতে জীবনটা রীতিস্পতা বানিয়ে ছাড়ছে। এখন মনে করেন তাসলিমা আরো বুড়ি হলো, ঠ্যাং তো মাঝখানে একবার গিয়েছিল, আবার মনে করেন বড় মুসিবতেও পড়ে গেল। তো এখন বেচারি বলল, ঠিক আছে এটারে মাইনা নিলাম, বুড়ি যেহেতু হইছি, দিন যেহেতু শেষ, এখন কি কেউ তাকায় আর কেউ কি আমারে দাম দেয়? তো এখন ঠিক আছে মাইয়াটা নিয়ে বাকি জীবন কাটায় দেই, নাতি নাতনির মুখ দেখি, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে বুড়া মানুষের ভালোই লাগে। এখন মনে করেন দীর্ঘকাল পরে বেচারি গিয়ে স্বীকৃতি দিল। এটা কি দুনিয়া তারে বাহবা দিবে, নাকি আরো উল্টা বলবে তোর এই স্বীকৃতিটা আরো আগেই দেওয়া দরকার ছিল? তো এখন স্বীকৃতি মানে আমরা যে পড়ালেখা করছি, আমরাও যে টুকটাক কিছু জানি আর এই জিনিসটা, এইটা স্বীকৃতি পাওয়াটা, এটা কি আমাদের উপর দয়া মায়া অনুগ্রহ, না আমাদের হক আর অধিকার? কমন সেন্স কি বলে এখানে? এটা বোঝার জন্য পিএইচডি করা লাগবে না। কমন সেন্স কি বলে? এটা অধিকার না, এটা আমাদের হক না, এটা আমাদের প্রাপ্য না? আর 71 থেকে শুরু করে এই স্বীকৃতির আগ পর্যন্ত যারা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত রেখেছে, নিঃসন্দেহে তারা ভুল করেছে, অন্যায় করেছে। আমাদেরকে অধিকার আর আগেই দেওয়া দরকার ছিল। অবশেষে যখন দিয়েছে তখন সে তার নৈতিক দায়িত্বই পালন করেছে। এমন না বড় দয়াময় অনুগ্রহ করে এখন দুনিয়ার আমাদের কাছে সবচাইতে বড় রহমত পাওয়ার অধিকারী হয়ে গেছে। যুক্তির কথা তো এটাই। নাকি বলবেন হুজুর এই কথাগুলো কয়েন না, একটু ঝামেলা নাকি? ঝামেলার কিছু নাই, যুক্তি তো যুক্তি। আরে যুক্তি দিয়েই তো দুনিয়ার মানুষ আজকাল ইসলামের পর্যন্ত ভুল ধরে। ভালো কথা, আমরাও তো অযৌক্তিক কিছু বলি না, অযৌক্তিক কিছু দাবিও করি না। যত ধরনের যত লোকের সঙ্গে আমাদের ফাইটিং, বেদাতি হোক, নাস্তিক হোক, বামরাম হোক, আমরা তো মূল কথা এটাই বলি, দলিল দাও, যুক্তি দাও, 2 লাইনে যে কোনো 1 লাইনে অন্তত হারাও, তাহলে আমরা হার মানবো। আমরা তোমাদের অনুগত ভৃত্য দাসে পরিণত হয়ে যাব। এই যে রবিউল আউয়াল মাসে কত চ্যালেঞ্জ খাইলাম আমি, জানেন না নাকি? কত চ্যালেঞ্জ, একেবারে সেই দরবারে জাহাঙ্গীরিয়া থেকে শুরু করে কত বড় বড় দরবার থেকে, এমনকি মাঝখানে 1 কোটি টাকা চ্যালেঞ্জও দিয়েছিল। আমার মহা খুশি লাগছিল। আর 1 কোটি টাকা একসঙ্গে রাখলে কেমন দেখা যেত আমি জানি না। আসলে জীবনে আমি একসঙ্গে 1 কোটি টাকা দেখি নাই, আদৌ দেখতে পারবো কিনা তাও জানি না। যখন দিল 1 কোটি টাকার চ্যালেঞ্জ, তাও কে? ওহাবি থেকে সুন্নি হওয়া বক্তা, শুনতে ভালোই লাগে। তো এখন আমার অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে তো আবার টাকা যা ঘোষিত হয় পুরোপুরি পাওয়া যায় না, মাঝখানে এদিক সেদিক হয়ে যায় আর কি। তো কিছু টুকটাক হওয়ার পরে 50 যদি পাই খারাপ তো না। আমি কয়েকজন রিকোয়েস্ট করছিলাম, ভাই অন্তত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে একবার বসার ব্যবস্থা কইরা দাও, প্রয়োজনে তোমারও 10% 20% দিয়ে দিব, মনে ব্যাপার না, বাকিটা পাইলেও আমার চলবে, আমার মাদ্রাসার বাকি কাম সম্পূর্ণ হবে, নিজেরও ব্যক্তির ফায়দা টায়দা হইল। আরে টাকা দুনিয়া কার না লাগে, সবারই তো লাগে। এখন এক বিতর্ক কইরে যদি 1 কোটি না 50 লাখও পাওয়া যায়, এমন বিতর্ক করতে ডেইলি রাজি আছে আলহামদুলিল্লাহ। কিন্তু খালি কবুল 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 বলতে বলতে মাসি কাটায় দিলাম। রবিউল আউয়াল গেল, রবিউল সানিও গেল, রবিউ শেষ হয়ে এখন জুমাদা মাসগুলো শুরু হয়ে গেল। আল্লাহ ভালো জানে, হয়তো আগামী বছর রবিউল আউয়াল আসলে আবার শুরু হবে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। টাকা টোকার কথাও বিভিন্ন জন বলবে, লাস্টে হয়তো কেউ আর দিবে না, খালি ঠকাবে। গরিব মানুষরা সবাই ঠকায়, এটা দুনিয়ার নীতি। বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আমরা গরিব না? আমরা গরিব না? এই গরিব টাকা পয়সার গরিব না, গরিব লাইসাল গরিবু গরিবাশ শামি ওয়াল ইয়ামান, ইন্নামাল গরিবু গরিবুল লাহদি ওয়াল কাফান। আরে আমরা তো সেই অর্থে গরিব হতে চাই যখন হক দুনিয়ার বুকে হয়ে যাবে অপরিচিত,
বাতিল হয়ে যাবে সুপরিচিত, হক হয়ে যাবে বিচ্ছিন্ন ধারা, আর ভুল ধারাই হয়ে যাবে মূল ধারা। তখন আমরা হককে আঁকড়ে ধরেই বাঁচতে চাই, হক নিয়ে মরতে চাই। এটা দুনিয়া আমাদেরকে সাম্প্রদায়িক বললে বলুক, এটা দুনিয়া আমাদেরকে চরমপন্থী বললে বলুক, এতে দুনিয়া আমাদেরকে কট্টরপন্থী আর মৌলবাদী বললে বলুক। আরে মূল যারা আঁকড়ে ধরে তাদেরকেই যদি মৌলবাদী বলে, আল্লাহর কসম করে বলতে পারি 1000 বার মৌলবাদী শব্দ আমরা শুনতে রাজি আছি, তবু ইসলামের মূলকে ছেড়ে মডারেট হতে রাজি না। মাশাআল্লাহ। তো আলেম মানে জ্ঞানী, কিন্তু শাব্দিক অর্থ দিয়ে আসলে আলেম বোঝানো যায় না। এজন্য আমার এত উদাহরণ দিয়ে ব্যাখ্যা ট্যাখ্যা করে বোঝাতে হচ্ছে। শাব্দিক অর্থ দিয়ে যদি ইসলাম চলতো, কষ্ট করে নামাজ না পড়ে খালি হাত তুলে দোয়া করে দিলেই চলতো। কারণ সালাতের শাব্দিক অর্থ কি? আসসালাতু ফিল লুগাতি আদ-দুআ। তো এখন দোয়া করতে কি লাগে? সবাই মিলে হাত তুলে একটা মোসা দিয়া দিবেন, দোয়া করে না বাঙালি? সালাম ফিরে কিছু বলুক না বলুক, শেষ, দোয়া শেষ। অথবা শুরুই করবে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ কবুল করো। আল্লাহ কি কবুল করবা? আমি কিছু কই তো নাই, তুমি কি কবুল করবা? তো এখন এই দোয়া তো কত সহজ ব্যাপার। এখন দোয়া হলো সালাতের শাব্দিক অর্থ, কিন্তু আমরা সালাত বললে তো দোয়া বুঝি নাকি? না নামাজ বুঝি? দোয়া বুঝি না নামাজ বুঝি? কারণ ডিকশনারি দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে রাসূলের ব্যাখ্যা দিয়ে, ইসলাম চলে সাহাবীদের কর্মপন্থা দিয়ে, ইসলাম চলে উম্মার সর্বস্বীকৃত পথ আর পদ্ধতি দিয়ে। ব্যাকরণে কি আছে সেটা মুখ্য না, আল্লাহ এবং তার রাসূল কি বুঝিয়েছেন সেটাই মুখ্য। যাকাত মানে লম্বা হওয়া, যাকাত মানে বৃদ্ধি পাওয়া, যাকাত মানে পবিত্র হওয়া। আমরা যাকাত মানে এটা বুঝি না লম্বা হয়েছে, পোলাটা আগে খাটো আসিল, মাঝখানে হঠাৎ করে লম্বা হয়ে গেছে, মোটামুটি আধা ফিট লম্বা হয়েছে। তা আমরা বলি না পোলাটায় জাকাত দিছে। আমরা তখনই বলি জাকাত দিয়েছে যখন সম্পদের 2.5% হাউলানুল হাউল বছর পূর্তির পরে আল্লাহর রাস্তায় দান করেছে। একইভাবে হজ মানে হলো ইচ্ছা করা। হজ অর্থ ইচ্ছা করা। এখন দুনিয়া ইচ্ছা তো সবাই করে। আপনি খাইতে যাবেন আগে ইচ্ছা করে নিবেন, আপনি ঘুমাতে যাবেন ইচ্ছা করবেন, বউর লগে মেলামেশা করবেন ইচ্ছা করেই তো করবেন। অনিচ্ছায় ভুলে ভুলে তো আর হয়ে যাবে না, ইচ্ছার মাধ্যমেই হবে। এখন যে যা ইচ্ছা করেছে তারই কি হাজি আর আলহাজ বলা যাবে নাকি? বরঞ্চ যে ইচ্ছা করে যাবে আল্লাহর ঘরে, সেখানে গিয়ে তওয়াফ করে সাই করে হজের সকল বিধানগুলো উকুফ আরাফা মুজদালিফা সব করে পরবর্তীতে যে ফিরে আসবে তাকেই তো হাজি আর আলহাজ বলা হবে। জিহাদ মানে চেষ্টা করা, মেহনত করা, সংগ্রাম করা, সাধনা করা। বাদলুল উসি ওয়াত তাকা। এখন রিকশাওয়ালাও তো বহুত মেহনত করে, ভ্যানওয়ালার চাইতে বেশি মেহনত কে করে? মাটি যারা কাটে ওরা যেই পরিমাণ কষ্ট করে, আমি হুজুর সারা জীবনে এত কষ্ট হয়তো করি নাই। তো এখন যদি কষ্ট এই অর্থকে দেখেই জিহাদ আর মুজাহিদ চিনতে হয়, যারা মাটি কাটে এদের চাইতে বড় মুজাহিদ কে আছে? কিন্তু জিহাদ বলতে আমরা এটা বুঝি না, মুজাহিদ বলতে এদেরকে বুঝি না, বরং সবগুলোর আমরা সরেই অর্থ বুঝি। হিজরত মানে ত্যাগ করা। তা আপনিও তো জীবনে কত কিছু ত্যাগ করে বসে আছেন। হয়তো আপনার চালাতে মনে হচ্ছে আইফোন, আপনি কিনে রেখেছেন এমনি একটা ওই ওয়ালটন। তো এখন আইফোনের জায়গায় ওয়ালটন কিনে রেখেছেন, টাকা হয়তো আছে। এই যে ত্যাগ করেছেন, ত্যাগের মানসিকতা নিয়ে বেড়ে উঠেছেন। আপনাকেই তো মুহাজিরে, এটার নাম কি, দারোগা, দারোরা, মুহাজিরে দারোরা আপনারে বলতে হবে। তো এখন এই যে হিজরত আর মুহাজির, এই শব্দ দিয়েও শাব্দিক অর্থ বুঝি না, শরীয়তের অর্থ বুঝি। তো এলেম আর আলেম দিয়ে কি বুঝবো আমরা? এখন এলেম মানে জ্ঞান, আর এলেমের আধুনিক অর্থ হলো সায়েন্স মানে বিজ্ঞান। এলেম অর্থ কি? বিজ্ঞান। ওলামা বলতে বিজ্ঞানী বুঝায়। আপনি দেখবেন আধুনিক আরবি যে পত্রপত্রিকা আছে, এখানে দেখবেন বিভিন্ন বিষয়ের বিজ্ঞানী বোঝাতে ওলামা শব্দটা ব্যবহার করে। তো এখন এলেম মানে জ্ঞান, এলেম মানে বিজ্ঞান, আলেম আর বহুবচন ওলামা, আলেম ওলামা মানে জ্ঞানী, আলেম ওলামা মানে বিজ্ঞানী। এখন যদি বলেন শাব্দিক অর্থের বিবেচনায় আলেমরা হবে সমাজের নেতা আর জাহেলরা হবে তাদের অনুসারী, বলবেন হুজুর সমাজ তো ঠিকই আছে, কারণ যারা নেতৃত্ব দিচ্ছে তারাও তো জ্ঞানী বটে। এসএসসি পাস করুক আর এইচএসসি পাস করুক অথবা বিসিএস দিয়ে ক্যাডারই হোক, তারা তো নেতাই বটে, জ্ঞানীও বটে। তাহলে হাদিসের সঙ্গে সংঘর্ষটা কোথায় বেঁধেছে? এমন চিন্তা আছে নাকি কারো মধ্যে? জ্ঞানী আবু জাহালও ছিল, সন্দেহ নাই। আবু জাহালকে আল্লাহর নবী হওয়ার আগে, অর্থাৎ তার অতীতের 40 বছরে আবু জাহালকে বলা হতো আবুল হাকাম। তার মূল উপনাম এটাই ছিল। কি ছিল? আবুল হাকাম। এখন যার যেটা নাম, সেই নাম তো আর অস্বীকার করা যায় না। আমাদের সিলেটে এক ব্যক্তি আছে,
নির্বাচনেও দাঁড়িয়েছিল গতবার, এবার দাঁড়িয়েছে কিনা আমি জানি না। বেচারার নামটা আমার মুখে আনতে শরম লাগে, নাম হলো নুনু ভাই। এখন তারে নিয়ে মিছিল করে, আপনার ইউটিউবে সার্চ করলে হয়তো পাবেন নুনু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আগামী নির্বাচনে ভোট দাও নুনু ভাইকে। আবার সামনে সামনে সে হেঁটে যাচ্ছে, মানে পিছনে যে এই শব্দ তার নামে উচ্চারণ করছে, এটা আমি বানিয়ে বলছি না, আপনি সার্চ করে দেখেন, যদি মনে হয় বানিয়ে বলছি মজা দেওয়ার জন্য আমার চ্যালেঞ্জ করেন। তো এখন বেচারার নামই এইটা, তো যার নাম এই ভাই তারে কি বলবে? মাথা ভাই, নাক ভাই, চোখ ভাই, কান ভাই, এটা তো বলবে না। যার নাম যেটা তারে তো সে নামে ডাকবে, এটাই স্বাভাবিক। তো এখন আবুল হাকাম, তার এই নামে চিন্ত সবাই, এটাই তার উপনাম হয়ে গেছিল। নাম ভিন্ন জিনিস, উপনাম ভিন্ন জিনিস, উপাধি ভিন্ন জিনিস। উপনাম মানে এটা মূল নাম না, তবে লোকে এটা বললে এটাই চেনে। এক এক প্রাণীর নাম বললেও লোকে এক এক গোষ্ঠীরে চেনে। যেমন টাইগার বললে সবসময় ওই সুন্দরবনের ওইডারে বোঝে না, যারা মাঠে ছক্কা মারে এদের বোঝে। আবার কোকিল কণ্ঠস্বর, আজকে আমাদের সামনে বয়ান করেছেন কোকিল কণ্ঠস্বর, তখন কেউ বুঝবে না যে কোকিল পাখি আইসা মাইকের সামনে কতক্ষণ গান টান গায়া চলে গেছে, বরং বুঝবে একজন বক্তা আসছিল যার গলা দিয়া মধু ঝরে, সেই হুজুর বয়ান করেছে। এমনটা হয় নাকি? হয় না? তো এখন দেখবেন কারো নাম চিতা, কারো নাম হায়না, কারো নাম সাপ, কারো নাম বাঘ, এগুলো গর্বের বিষয়, কারো নাম কাক, এক একজনের এক এক রকম নাম হয় আর কি। তো এখন ওই শব্দটা বললে লোকের মাথা ওইটাই আসে। যেমন আমি যদি বলি মুরগি চোরা, এমনি একটা শব্দ বললাম আর কি, মুরগি চোরা। তো মুরগি কি দারোরায় কেউ চুরি করে না নাকি? চান্দিনায় কেউ চুরি করে নাকি? করে। আরে শিয়ালও তো মুরগি চোরা, খাটাসও তো মুরগি চোরা। এরা রাইতে এসে চুরি করে মুরগি নেয় নাকি? নেয় না। কিন্তু আমি যদি বলি মুরগি চোরা, তাহলে সবার আগে কিন্তু একজনের ছবি আপনার কল্পনায় ভেসে উঠবে। তো সবসময় নাম বলা লাগে না। আল কিনায়াতু আবলাগু মিনাস সারি, কখনো কখনো ইঙ্গিত এটা স্পষ্ট বলার চাইতেও বেশি তাৎপর্যপূর্ণ, বালাগাত মণ্ডিত, সাহিত্য মণ্ডিত হয়ে যায়। লালবাগের এক প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, আমি নাম বলবো না, আগের ঘটনা যেহেতু, মাঝখানে আবার কার নাম বলে কার ঝামেলার কারণ হই না, কার ওয়ারিসদের বিব্রতবোধের কারণ হই, আল্লাহ ভালো জানেন। তো এখন একবার সমাবেশ করতে গিয়েছেন। আগেকার আলেমরা যারা রাজনীতিও করেছেন, বহুত কোরবানি দিয়ে রাজনীতি করেছেন, এক একজনের জায়গা জমি বেচে বহুত কোরবানি করে টাকা পয়সা গড়তে তো পারেনি নাই, উল্টো নিজের যা ছিল সব খুঁয়ে শেষ করেছেন। মুফতি আমিন রহমতুল্লাহ আলী সারা জীবন রাজনীতি করেছেন, মৃত্যুর সময় কি রেখে গেছেন দেখেন। অথচ আল্লাহর বান্দা চাইলে বহুত কোটি কোটি টাকা কামিয়ে যেতে পারতেন, এই যোগ্যতা, এই প্রতিভা আল্লাহ তারে দিয়েছিলেন। তো এখন গিয়েছেন সমাবেশ করতে, পুলিশ সেখানে এসেছে সমাবেশ বন্ধ করে দিল। আচ্ছা, আরেকবারের ঘটনা বলি। সেইবার এখন এমন কিছু কথা তিনি বলবেন, যে কথাগুলো বললে তার উপর বড় রিস্ক আসবে, ঝুঁকি আসবে, মামলা হামলাও হয়ে যেতে পারে। এখন তিনি মাইক হাতে নিয়ে বললেন যে আমি তো রাজনীতি ওইভাবে করি না, আমি যদি ওই রকম জাতীয় নেতা হতাম তাহলে আমি আজকে ওদের ওই জিনিসের প্রতিবাদে এই কথাগুলো বলতাম। এই কথাগুলো বলতাম বইলে অনেকগুলো কথা বলে দিচ্ছেন, বড় ডেঞ্জারাস কথা। লাস্টে গিয়ে বলেছেন তবে আমি যেহেতু এটি করি না, এর লেগে বাক্যটি কইলাম না। কিন্তু মাঝখানে কিন্তু যা বলার সব বলা হয়ে গেছে। তো শুরুতে আর শেষে একটা ফিনিশিং দেওয়ায় 7 গুণ মাফ হয়ে গেছে, কিছু বলার নাই। আমাদের চোখের সামনে একবার হলে এক মাহফিল প্রশাসন বন্ধ করে দিবে, মাহফিল হতেই দিবে না, তবে অনুমতি দিছে হুজুর দোয়া করে দেন। দোয়া তো আমাদেরও লাগে, আমরাও হাত তুলছে, দোয়া করে দেন। এখন হুজুরের বয়ানই করতে দিবে না, তো দোয়া যেহেতু করতে দিয়েছে আর সমস্যার কি আছে। হুজুর হাত তুলেছেন, হাত তুলে মোটামুটি বেশি না মাত্র 40 মিনিট দোয়া করেছেন। এখন বয়ানের মধ্যে বাক্য যা যা বলা লাগতো একটাও বাদ রাখেন নাই, সব দোয়ায় বইলা আল্লাহ কবুল কইরা নিও, আল্লাহ কবুল কইরা নিও, আল্লাহ কবুল কইরা নিও, কোনো কিছু আর বাদ নাই, দুনিয়া সব বলে দিয়েছেন। তো টুকটাক বুদ্ধি না থাকলে কি আর ফিতনার দুনিয়া চলা যায়? তো এখন ইলম মানে জ্ঞান, আলেম মানে জ্ঞানী বা বিজ্ঞানী, কিন্তু ইসলাম এই অর্থ দিয়া চলে না। ইসলাম জ্ঞানের বিশেষ একটা অর্থ বোঝে, সেই অর্থ বুঝতে চাইলে আবু জাহাল নামটাই যথেষ্ট। আবুল হাকাম মানে মহাজ্ঞানী, এতকাল তাকে আবুল হাকামই বলা হয়েছে, কত কবিতাও তাকে নিয়ে রচিত হয়েছে, আবা হাকামিন ওয়াল্লাতি লাউ কুনতা শাহিদা। কিন্তু ইসলাম আইসা তারে আবুল হাকাম বলে নাই, নবী তারে আবুল হাকাম বলেন নাই, কি বলেছেন? আবু জাহাল। আবুল হাকাম মানে মহাজ্ঞানী, আর আবু জাহাল মানে মহামূর্খ। এক হলো না ভিন্ন হলো? এতকাল যারা লোকে চিনত মহাজ্ঞানী বলে, আপনি এবার তারে এসে বললেন মহামূর্খ। ধরেন এতকাল লোকে যারা চিনত সবচাইতে সাহসী বলে, যেমন সবাই চিনত বাঘ বলে, আপনি এসে নাম দিলেন শিয়াল। উল্টা হবে নাকি হবে না? মানুষ মাইন্ডে নিবে নাকি নিবে না? তা আবুল হাকাম রে আবু জাহাল বলে রাগ করবে না? অবশ্যই করবে। তার মন ভাঙবে না? অবশ্যই ভাঙবে। এখন বলবেন হুজুর মন ভাঙা মসজিদ ভাঙা তো সমান। ভারতে এক হুজুর ফতোয়া দিছে, আমি নাম বলবো না।
ভারতের মুসলমানদের জন্য গরু কোরবানি করা হারাম। এমনকি কোন অমুসলিমকে কাফের বইলে ডাকাও হারাম। কিসের জন্য? যে গরু হইল ওদের আম্মা, গাভী হইল আম্মা আর কি, আর আম্মার স্বামী যেহেতু, গরু হইল আব্বা। এখন এগুলার মুতো খায়, গোবর টোবর তো খায়, আরো বহুত কিছুই করে। যদিও মাঝে মধ্যে আবার দেশের বাইরে পাচার করে, চিল্লা কাইটা লবণ লাগায়া একেবারে গোস্ত করে সারা দুনিয়া রপ্তানি করে। সেই সৌদি যান, মিডিল ইস্টে যান, এই ভারত থেকে রপ্তানি করা গোস্ত খাবেন আপনারা, সেখানে পাওয়া যাবেন। তাহলে দেখবেন যেই মায়ের এত সম্মান দেয়, মায়ের মুখটা পর্যন্ত খায়, সেই মায়ের আবার কাইটা কইটা প্যাকেট করে আরেক দেশে পাঠায় দেয়। এটাকে সম্মান হইল নি? ধান্দা হইল? তো যাই হোক, তারপরও তিনি বলেন যেহেতু তারা মা মনে করে, আর মুসলমান যদি মায়ের গলা কাটে তো সন্তান কষ্ট পাবে নাকি পাবে না? আরে বলেন না, পাবে নাকি পাবে না? তো যেহেতু এতে তাদের মনে কষ্ট আসবে, আর মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান, সুতরাং ভারতের মুসলমানদের জন্য গরু গাভী জবাই করা হারাম, হারাম, হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? তো ইসলামের যেই কাজই করেন শয়তান খুশি হবে না বেজার হবে? এই যে আমরা আজান দিই, একটু পরে আজান হবে, শয়তান কি খুশি হবে না বেজার হবে? অনেক বেশি বেজার হবে। তো এখন যদি বলেন হুজুর শয়তানের মন ভাঙে কি উচিত হবে? যতই হোক, ও তো জিন জাতির অন্তর্ভুক্ত, ওর মন ভাঙলে ও কষ্ট পাবে না। এখন ওর মন না ভেঙে ইসলামের উপর আমল করার কি বা উপায় আছে? তো বলছিলাম আবু জাহাল মানে মহামূর্খ, আবুল হাকাম মানে মহাজ্ঞানী, তো নাম উল্টায় না। তারপরও এই নামে তাদেরকে সেই যুগেও ডাকা হয়েছে, এখনো ডাকা হচ্ছে। কেন? ইসলাম আমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছে যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না, যে জ্ঞান দিয়ে রাসূল চেনা যায় না, যে জ্ঞান দিয়ে হক বাতিলকে আলাদা করা যায় না, যে জ্ঞান দিয়ে মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে চালাতে পারে না, যে জ্ঞান দিয়ে যে খাওয়ায় যে পড়ায় তার অস্তিত্ব আর তার একত্বই স্বীকার করতে পারে না, সেই জ্ঞানকে ইসলামের চোখে কোনো জ্ঞানই বলা যায় না। যেমন কাদিয়ানীদের নাম আহমদি মুসলিম জামাত, বড় সুন্দর নাম আহমদি। আমার নবীর একটা নাম আহমদ, আহমদি মুসলিম জামাত। আপনারাও কি এই নামে ডাকবেন না? যারা আহমদি মুসলিম জামাত, আপনি কি বলবেন? আপনি বলবেন গোলামি কাফের জামাত, কারণ ওর আসল নাম তো গোলাম আহমদ, শুধু আহমদ তো না। তো এখন গোলামের অনুসারী হিসাবে গোলামি, আর যেহেতু মুসলমান না সুতরাং কাফের। জামাত মানে দল, তো ঠিক আছে শব্দ রাখলাম, কিন্তু আপনারা তো আর আহমদি মুসলিম বলবেন না, বলবেন গোলামি কাফের। কারণ ব্রিটিশের গোলাম, ব্রিটিশের নুন খেয়েছে, ব্রিটিশের গুণ গেয়েছে। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল, একত্ববাদের দল, আর যারা একত্ববাদের দল তারাই আল্লাহর দল, তারাই রাসূলের দল। আপনারা কি হিজবুত তাওহীদকে হিজবুত তাওহীদি বলেন নাকি হিজবুত শিরিক বলেন? আল্লাহর দল বলেন না শয়তানের দল বলেন? তো কে নিজেকে কি নাম দিল সেটা বিষয় না। অনেকে নিজের নাম দেয় সুন্নি, আপনারা ডাকেন বেদাতি, নাকি এমনটা হয় না? এখন সে তো নিজের বেদাতি বলে না, কোন বেদাতি নিজের জীবনে বেদাতি করেছে? এমন একটা পাগল পারলে আমারে দেখায়েন, বলে না। ওরা উল্টা আমগরে বলে বেদাতি। আমরা কেন করি না এজন্য বেদাতি, আর ওরা করার পরও ওরা খাঁটি নবীর আশেক আর খাঁটি নবীর অনুসারী। তো বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, তো ফল দেখেই তো পরিচয় নিতে হবে, এটাই স্বাভাবিক। তো এখন আবুল হাকামকে যদি আবুল হাকাম ডাকা হয়, জ্ঞানের অপমান হয়, ইলমের অপমান হয়, হিকমতের অপমান হয়। আর মুসলমান কখনো ইসলামের বা দ্বীনের পবিত্র শব্দগুলোর অপমান সয়ে নিতে পারে না, তাই ওকে আবুল হাকাম বলে নাই, বরং বলেছে আবু জাহাল। একইভাবে এই যুগে যারা বহুত লাইনে পাশ করেছে, পাশ করে ধরেন বড় বুদ্ধিজীবী হয়ে গেছে, বুদ্ধি বেচে খাইতে খাইতে মাথার চুলো সব ফেলে দিচ্ছে, মাথার টাকুড়া একেবারে মিরপুর চান্দু স্টেডিয়াম হয়ে গেছে। এখন এই রকম বড় বড় বুদ্ধিজীবীদেরকে আপনারা কি আলেম বলবেন না জাহেল বলবেন? অথচ আলেম মানে কিন্তু জ্ঞান, জাহেল মানে মূর্খ। বুঝছেন? আসলে কিন্তু মূর্খ না, বহুত জ্ঞান, বহুত জ্ঞান। কিন্তু তারপরও এদেরকে ইসলামের দৃষ্টিতে আলেম বলবো না জাহেল বলবো? আরে কি বলবো? আল্লাহ নবী জানিয়েছেন যখন আলেম থাকবে না তখন মানুষ জাহেলদেরকেই নেতা বানিয়ে নেবে। সেই যুগ কি আগামীতে আসবে না ইতিমধ্যে এসে গেছে? আগামীর অপেক্ষায় আছি আমরা। আরে কিয়ামতের আলামত আসবে, এরপর তওবা করে মানুষ হব। আজকে যে ভূমিকম্প হলো বাংলাদেশে, এটা কিয়ামতের আলামত না তো কি পারলে বলেন? না, আল্লাহ নবী জানান নাই যখন 15 ধরনের গুনাহ সমাজে ব্যাপক হবে তখন অনেকগুলো আযাব নেমে আসবে, এর মধ্যে একটা হলো ব্যাপক ভূমিকম্প হতে থাকবে। আর ভূমিকম্পগুলো আসে, আরে মানুষের গুনাহের কারণে জমিন কম্পন করে ওঠে, তবুও যদি মানুষ
তার সুস্থ মস্তিষ্ক দিয়ে ভাবে, তবুও যদি তার চেতনা ফেরে, আল্লাহ তাআলা বিভিন্ন মুসিবত যেগুলো পাঠান, একটাও জুলুম বশত পাঠান না। আমার আল্লাহ কখনোই বান্দার উপর জুলুম করেন না, করতে পারেন না, এটা আল্লাহ শারি না। ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যত মুসিবত আসে বান্দা, সব তোমাদের হাতের কামাই। তবে আমার বড় বড় অবাক করা একটা ব্যাপার লাগে যে দেখেন, এই যে আমেরিকার উপরও করোনার ধাক্কা যখন গেল, এমন দিন অতিবাহিত হয়েছে, আমরা তো তখন জেলে, পত্রপত্রিকায় দেখেছি আর রেডিওতে শুনেছি, এক এক দিনও এমন গেছে, একদিনে 5,500 মানুষ মারা গেছে। অথচ তাদের চাইতে কত বেশি ঘনবসতি বাংলাদেশে। এক একটা বস্তির মধ্যে আরে কিসের শারীরিক দূরত্ব আর সামাজিক দূরত্ব? সামাজিক তো পরে, শারীরিক দূরত্ব মেনটেন করে তো সম্ভব না। যত দূরত্ব মেনটেন করা সব মেনটেন হয়েছে মসজিদের মধ্যে। এত হাত দূরে দূরে দাঁড়া, নইলে সব ময়রা ভূত হয়ে যাবি। তো মসজিদে যাওয়ার আগেও সব এক লগেই, মসজিদ থেকে বের হয়েও সব এক লগেই। আর হয়েছে বিভিন্ন সিটে, বাসে, প্লেনে, বিভিন্ন জায়গায় জামাই বউ হইলে এক লগে বইও না, বইলে করোনা ঢুকা যাবে। এমনি এক লগে শো ব্যাপার না, কিন্তু এখন এক লগে বইতে পারবা না, না হলে করোনায় মইরা যাবা তোমরা। এমনটা হয়েছে নাকি হয় নাই? তো এখন করোনার ব্যাপারে বহুত সচেতনতা গ্রহণ করেছে অল্প কিছু ক্ষেত্রে, বেশিরভাগ জায়গায় আমাদের আসলে কোনো সচেতনতা ছিলই না। তারপরও দেখেন, আমাদের বেশি মরেছে না ওদের বেশি মরেছে? অথচ অনেকে আশঙ্কা করেছিল বাংলাদেশ অর্ধেক খালি হয়ে যাবে। অনেকে হয়তো চিন্তাও শুরু করছিল, অর্ধেক লোক যদি মইরা যায় এদের বাড়ি গাড়িগুলোর কি হবে, ঢাকা শহরে কত বাড়ি খালি পড়ে থাকবে, চান্দিনায় থেকে আর কি লাভ, গিয়ে একটা গনিমতের মালের মতো ওই 71 সালে যেমন অনেকে জায়গা জমি দখল করছে, এমনি গিয়া দখল একটা করে নিব, ল্যান্ড ক্রুজার, প্যারাডো, হ্যারিয়ার, এই গাড়িগুলো কেনা লাগবে না, এমনি রাস্তাঘাটে পাইয়া যাব। কিন্তু আলহামদুলিল্লাহ তেমন কিছুই হয় নাই। এটা কি আল্লাহর দয়া না? এটা কি আল্লাহর অনুগ্রহ না? আরে আপনাদের কথা রাখেন, আমরা যারা কারাগারে ছিলাম, কি এর দূরত্ব রে ভাই? এক রুমের মধ্যে বসা যায় না এরকম জায়গায়, এতগুলা মানুষ একসঙ্গে গাদাগাদি করে, কখনো আরামে, এই যে এমনি শুয়েছে তো শুয়েছি, কাইত হয়ে তো শুয়েছি, কাইত থেকে সিট হওয়ার আর সুযোগ নাই, আর একজনের শরীরের উপরে উঠে যাব, এভাবে যে মাসের পর মাস কাটাতে হয়েছে। তাও দেখে বোঝা যাচ্ছে, টেস্টের তো আর ব্যবস্থা নাই, দেখে বোঝা যাচ্ছে আল্লাহর বান্দার করোনার সব আলামতি মওজুদ আছে, যা কিছু লাগে একটাও বাদ নেই, সব মওজুদ আছে। তাই বলে নিজের ভাইরা ঠেলে দিবেন নাকি আরেকজনের কাছে? এটা তো সম্ভব না। এখন আরে আমার ভাই সুস্থ হলেও আমার ভাই, অসুস্থ হলেও আমার ভাই, মরলে একসাথেই মরবো, তাই বলে এই মুসিবতের হালতে ভাইকে ফেলে দেবো নাকি? তো এখন আলহামদুলিল্লাহ এই হাতগুলো দিয়ে তো আল্লাহ তাদের খেদমত করিয়েছেন। এভাবে একটা বছর কেটেছে, আল্লাহ সাক্ষী, করোনা হওয়া দূরের কথা, আমার একটা কাশিও হয় নাই পুরোটাই। তো মালিক কে? অথচ জেলখানায় ভ্যাকসিন দেওয়া হয়েছে সবার শেষে। যখন বাংলাদেশে সবারটা দিয়া মোটামুটি মানুষ শেষ, ভ্যাকসিন বাকি, কি করবে? তো জেলখানায় পাঠায় দে, সবাই দিয়ে আনুক। আমি জেল থেকে বের হওয়ার অল্প কয়েকদিন আগে জেলে মাত্র ভ্যাকসিন ঢুকেছে, অথচ আমরা যখন জেলে যাই তার আগেই বাংলাদেশে করোনা দিয়ে ভরে গেছে। তাহলে যেই টাইমে ভ্যাকসিন গেছে, রাগ কইরে অনেকে দেয় নাই, পুরো কাহিনী শেষ, খেলা শেষ। এখন আসছো তুমি আমার হাতে বল ব্যাট দিতে, এর চাইতে হাস্যকর বিষয় কি হয়? এখন আমাদের এসে হুমকিও দিচ্ছে, এই হুজুররা আপনারাই তো বেশি বাড়াবাড়ি করছেন, ভ্যাকসিন দিচ্ছেন না, ভ্যাকসিন না দিলে কিন্তু জামিন হইলেও বাইরে হইতে দিব না। আমরা বলেছি ঠিক আছে জামিন হোক, তারপর দেখবো না কয়েকদিন মাগনা মাগনা ডাইল ভাত খাওয়াও, তোমাদের খাওয়াইতেও টাকা লাগে, তো ভ্যাকসিন দিব না, বাইর না করলে নাই। এখন বের না করে কি আর উপায় আছে? বের ঠিকই করেছে। তো এই যে ব্যাপকভাবে করোনা ছড়ানোর পর আলহামদুলিল্লাহ তেমন কিছুই হয় না। যে মাত্রার ভূমিকম্প আজকে বাংলাদেশে হয়েছে, আজকে আপনাদের এলাকায় হয়েছে না? ঢাকায় যারা ছিল, আমিও ঢাকায় ছিলাম, আরো যারা আজকে ঢাকায় ছিল, একটু জিজ্ঞেস কইরা দেখেন কি পরিমাণ কান্নাকাটি, শোরগোল। আরে অনেকজন জানিয়েছে, উস্তাদ ক্লাসে পড়াচ্ছিল, আলমিকাত মাদ্রাসার এক উস্তাদ জানালো নারায়ণগঞ্জের, ছাত্ররা চিৎকার করে কাঁদতে কাঁদতে তারে এসে কয়েকজন জড়িয়ে ধরেছে, ভেবেছে এখানেই মারা যাবো, লাশ হয়ে যাব। মানে শেষ মুহূর্তে আবেগকে আর কন্ট্রোল করতে পারছিল না, এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। কিন্তু বিল্ডিং কয়টা ভাঙছে? অথচ এই মাত্রার ভূমিকম্প হয়ে পৃথিবীর অনেক দেশে এক এক শহর তছনছ হয়ে যায়। আমার কাছে কেন যেন মনে হয় এগুলো এখনো পর্যন্ত এই দেশে এই যে হাজার হাজার মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মধ্যে মাসুম বাচ্চাগুলো রাতের বেলা উঠেও যখন দুনিয়ার লোকেরা ব্যাপকভাবে লুকিয়ে লুকিয়ে পাপে মেতে থাকে, উঠে আল্লাহর সামনে জায়নামাজটা বিছিয়ে কাঁদতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, তাদের তেলাওয়াতে, তাদের তাসবিহে, তাদের সালাতে, আর গোটা জমিনের মধ্যে অন্য ধরনের পরিবেশ হতে থাকে। এগুলোর অবদান, ওমা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোরআন বলেছে যতদিন মানুষ ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ
আল্লাহ আযাব দিয়ে সবাইকে ধ্বংস করবে না। আর এই ছাত্ররা তো সেই ছাত্র যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত জল আর স্থলের প্রতিটা প্রাণী প্রতিটা মাখলুক দোয়া করতে থাকে। শুধু তাই না, আসমানের ফেরেশতারাও এদেরকে দেখলে সম্মান দিতে গিয়ে এক ব্যাখ্যা অনুসারে ডানা বিছিয়ে দেয়, আর এক ব্যাখ্যা অনুসারে ডানা মেলে মেলে উড়ে যায় না, ডানাটা গুটিয়ে নেয় সম্মানার্থে। আর যাদের জন্য দোয়া করে জল আর স্থলের প্রতিটা প্রাণী যাদেরকে সম্মান দেয় কুল কায়নাত, এমনকি আসমানের ফেরেশতারাও দুনিয়ার 2 পয়সা নাস্তিক আর বামরামরা তাদেরকে মূল্য দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। কিন্তু এরা যতদিন থাকবে এদের ওসিলায় এদের বরকতে কোরআন থাকবে, আল্লাহর বরকতময় নাম থাকবে। আর যতদিন জমিন আল্লাহর নাম উচ্চারিত হবে, না আসমান ধ্বংস হবে, না জমিন ধ্বংস হবে, না ব্যাপক আযাব আসবে। আল্লাহ বারবার 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 জাতিকে হেফাজত করবে। কিন্তু কয়জনের মাথায় থাকে এদের কারণে আমরা বড় দুর্যোগ থেকে বড় মুসিবত থেকে বেঁচে যাই আলহামদুলিল্লাহ। আর এটা বুঝতে কি পিএইচডি করা লাগে? করোনায় বাংলাদেশের অধিকাংশ